মিস্টার মোদক, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ইয়েস ম্যাম, বলুন। আমি কিন্তু সত্যি ভাবিনি আপনি সঙ্গে করে ওয়াইফকে নিয়ে আসবেন। খুব ভালো করেছেন। আচ্ছা মিঠাই কি খাবে বলো? চা, কফি, ঠান্ডা, এনিথিং? না না ম্যাডাম, থ্যাংক ইউ, আমার কিছু লাগবে না। আসলে আপনি প্রথম দেখাতেই এত আপন করে নিলেন না, এমন ভাবে ওয়েলকাম করলেন, আমার তাতেই মনটা পড়ে গেছে। ওয়েলকাম। কিছু না মিস্টার মোদক, কোনো ব্যাপার না, আমি বুঝে গেছি। যে এত ভালো মিষ্টি বানাতে পারে তার পারফেক্টলি ইংলিশ না বললেও চলবে। মিঠাই কি বলতে চাইছে আমি একদম বুঝে গেছি। আচ্ছা মিঠাই, এবার দেখাও আমাকে তুমি কি কি স্যাম্পল এনেছো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাখুন। এটা হলো উচ্ছেবাবু সন্দেশ। আচ্ছা, উঠছে বাবু সন্দেশ। আর এটা জল ভরা সন্দেশ। উঠছে বাবু সন্দেশ। আর কিছু দরকার হলে আমি তৈরি করে নিয়ে আসতে পারি। মন্দিরা একটু স্যাম্পল গুলো নিয়ে যাও তো। স্পেসিফিকেশন ভালো করে চেক করবে আর ক্যালোরি কাউন্টটাও ভালো মতো চেক করে নেবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। মিস্টার মোদক আমাদের রেসিপিটা আগেই পাঠিয়ে দিয়েছেন। মিঠাই এটা মিস্টার মোদক, আপনাদের এই মিষ্টিগুলো যদি আমরা অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু ডেইলি বেসিসে স্পেসিফিকেশন সব মেনটেন করে হেলদি ওয়েতে অনেক মিষ্টি আমাদের সাপ্লাই করতে হবে। অফকোর্স ম্যাম, আমরা ওটার ব্যবস্থা করে রেখেছি। প্লিজ জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তাহলে তো খুবই ভালো। আচ্ছা মিস্টার মোদক, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই সুগারলেস মিষ্টির ক্ষেত্রে আমরা ভ্যারাইটি খুব একটা পাই না, মানে হাতে গোনা কয়েকটা, এই ধরুন রসগোল্লা, সন্দেশ, ব্যাস এইটুকুই। তাতে কি হচ্ছে, আমাদের পেশেন্টরা সবসময় এটা খেতে পছন্দ করেন না, মানে ওনারা খেতে খেতে বোর হয়ে যান, একঘেয়ে, আর টেস্টটাও খুব একটা ভালো হয় না। আমি শেফ জয়ন্তর সাথে কথা বলেছি, উনি বললেন যে মিঠাই নাকি যে সুগারলেস মিষ্টিটা তৈরি করেছে সেটা স্বাদ চমৎকার, আর সেই জন্যই আমি আপনাদের ডেকে পাঠিয়েছি। আচ্ছা মিঠাই, তুমি আরো কি কি ধরনের মিষ্টি করে দিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, ধরুন আমি সব রকম মিষ্টি তৈরি করতে পারি। আপনার কি লাগবে বলুন? মালপোয়া, ক্ষীরমোহন, প্রাণহরা, মনোহরা, পাটিসাপটা, মানে কি মিষ্টি চাই আমাকে শুধু বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ম্যাডাম সব একদম ওকে আছে ম্যাডাম। আচ্ছা তুমি যাও। মিস্টার মোদক, এটা আমাদের ফার্স্ট চেক ছিল, এরপরে অনেকগুলো প্রসিজিওর আছে, কিন্তু একটা ভালো খবর হচ্ছে যে এই মিষ্টিগুলো কিন্তু আমাদের পেশেন্টরা খেতে পারবেন, মানে আমি স্পেসিফিক্যালি ডায়াবেটিক পেশেন্টদের কথাই বলছি। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাকশন চালু করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, আমরা আজ থেকে প্রোডাকশনের ব্যবস্থা শুরু করে দেবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট প্লিজ। আপনাদের মতো ডাইনামিক ছেলেমেয়েরা মিষ্টির বিজনেসটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের যতটা সম্ভব সাহায্য করব। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা মিস্টার মোদক, আপনাকে একটু ওয়েট করতে হবে, একটা ডকুমেন্ট আমি আপনাকে দেব, আর স্পেসিফিকেশনের মেলটাও আপনাকে করে দিচ্ছি। ওকে ম্যাম।
মিঠাই, এই মিষ্টিগুলো তুমি নিয়ে নিতে পারো, ওরা টাচ করেনি। এখান থেকে ওরা একটা করে মিষ্টি নিয়েছে। হ্যাঁ ম্যাডাম, কিন্তু বলছি মিষ্টিগুলো হেলদি তো, রোগীরা খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, খেতে পারো। সেই হচ্ছে বাবু, যে কিনা বিজনেসটা পছন্দই করতো না, সে আজকে এত সিরিয়াসলি বিজনেসটা নিয়ে ভাবছে। বাবা, থাঙ্কু গোপাল, থাঙ্কু। কি হচ্ছে এসব? আপনারা কি করছেন? আপনি একটু শান্ত হন মিস্টার সরকার। না 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 না, আমাকে এরকম আপনারা জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না তো, একদম জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। এই যে ডাক্তারবাবু, এই যে আপনারা সিদ্ধ সিদ্ধ সমস্ত খাবার দেন, এগুলো খেয়ে আমার অরুচি হয়ে গেছে, এগুলো আমার ভালো লাগে না একদম, মুখে সব কিন্তু তেতো তেতো লাগে। আপনাদের এই চিকিৎসার জন্য তো আমার নাভিশ্বাস ওঠার জোগাড় হয়ে গেছে একদম। কি মুশকিল মিস্টার সরকার, আপনি না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন, আপনি বুঝছেন না কেন? হ্যাঁ, আমি চিকিৎসাটা করব কি করে বলুন তো? দরকার নেই ম্যাডাম, কোনো চিকিৎসার দরকার নেই। যে চিকিৎসা করে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়, সেই চিকিৎসা করে বেঁচে থেকে লাভ কি বলুন তো? এই যে ডায়াবেটিক মিষ্টি দেন, সেই মিষ্টিগুলো পুরো তেতো লাগে একদম। আহারে, সামান্য ভালো মিষ্টিও খেতে পারেন না এনারা। আচ্ছা, এই মিষ্টি দেবো দাদুকে? হ্যাঁ, ম্যাডাম তো বলেছেন আমার বানানো মিষ্টি রুগীরাও খেতে পারবে। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আপনি আবার কেন এতটা? আসলে আমি মিঠাইয়ের সাথে দেখা করতে এলাম, খুব সুইট মেয়ে ও। ও কোথায়? ও দাদু, মিঠাই কি করছো বলো? কি হয়েছে? খাবো না করছো কেন? আচ্ছা, আমার কাছে মিষ্টি আছে, তুমি খাবে? তুমি কে? আমার নাম মিঠাই, আমি মিষ্টি তৈরি করি গো। এখানে একটা কাজে এসেছিলাম, মানে এই ধরনের দাদুদের জন্য মিষ্টি তৈরি করবো বলে। মিষ্টি? মিথ্যে আশা দিও না তো। মিষ্টির নামে দাও তো কিছু তেতো তেতো কম মিষ্টির পা, অসহ্য লাগে। দাদু, তুমি একবার খেয়েই দেখো না, আমি নিজে হাতে পাক দিয়েছি গো। খেয়ে দেখে বলো তো কেমন লাগছে। এটা তো উচ্ছে, তেতো। হ্যাঁ, উচ্ছে, উচ্ছের মতন উপর থেকে তেতো, কিন্তু ভিতর থেকে মিষ্টি। আরে তুমি খেয়েই দেখো না, খাও খাও খাও। সে যেন মনোহরা, তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া, তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায়, নাম কেমন খেতে? তেতো না বিচ্ছিরি? মন্দ না। তার নাম মিঠাই, তার নাম মিঠাই। আচ্ছা, এরকম মিষ্টি যদি আপনাকে রোজ একটু করে দেওয়া হয়, তাহলে কি আপনি নিজের খাবারটা খাবেন? এরম মিষ্টি দেবেন? বিশ্বাস তো হয় না। দেবে। নার্স, মিস্টার সরকারকে ভেতরে নিয়ে যাও, ওনাকে প্রেসক্রাইব করা মিলটাই দেবে, আর পরে একটা সন্দেশ দেবে। এই নাও দিদি, ধরো। দাদু, তুমি রোজ ঠিক করে দুপুরে খাবার খাবে তো? তারপর একটু করে সন্দেশ খেও। হ্যাঁ, আমি আবার মিষ্টি নিয়ে আসবো। টাটা। মিসেস মিত্র, আপনাকে আলাপ করিয়ে দিই। ও হচ্ছে মিঠাই, আর উনি হচ্ছেন মিস্টার মোদক। ওনারা সিদ্ধেশ্বর মোদক গ্রুপের
হেলদি সুইটস ডিভিশন চালু করেছেন। ওনাদের তৈরি সুগারলেস মিষ্টির স্বাদও যেরকম ভালো, সেরকম অনেক ভ্যারাইটিও আছে। বাহ, হেলদি সুইটস, তাহলে তো ভালোই হলো। এরকম মিস্টার সরকারের মতো পেশেন্টদেরকে দেওয়া যাবে। আর অল্প মিষ্টি দিয়ে যদি মিল খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে, জানেন তো। আচ্ছা, আমি এবার চললাম, ঠিক আছে? থ্যাংক ইউ মিঠাই। আসলে কি বলতো, এই পেশেন্টটি ঠিকমতো খাবার খেতে চান না, কারণ অনেক দিন ধরে ভালো খাবার না খেতে পেয়ে ওনার খাবার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে। সেজন্য আমি বলছি তুমি ভালো করে মিষ্টিগুলো তৈরি করো, হ্যাঁ, তাতে অনেক মানুষের অনেক উপকার হবে। মিস্টার মোদক, যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্রোডাকশনের কাজটা চালু করে দিন, কারণ মিঠাইয়ের তৈরি মিষ্টির কথা বেশি দিন চাপা থাকবে বলে আমার মনে হচ্ছে না। শিওর, ডেফিনেটলি ম্যাম। আচ্ছা মিঠাই, ওই বাদবাকি মিষ্টিগুলো যেগুলো পাঠানোর কথা ছিল তুমি প্লিজ পরে পাঠিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। ওকে, বাই। থ্যাংক ইউ ম্যাম। বাবা, মিঠাই তো দেখছি যেখানেই যাচ্ছে লোকের মন জয় করে নিচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে আমার। শোনো, একদম এভাবে বলবে না। মিঠাই স্টুপিড হলেও তুমি যে ইয়ার্কি করছো সেটা মিঠাই বুঝেছে, বুঝলো? আচ্ছা চলো তো এখন আমরা যাই কারখানায়। তুমি সেই সকাল থেকে আমাকে এখানে টেনে এনেছো, কারখানাতে যাইনি। অসময় কাকারা কি করছে, নিশ্চয়ই খুব হয়রান হয়ে গেছে। না না না, চলো চলো চলো, আমরা যাই, চলো। কি হাবভাব হয়ে গেছে মিঠাই রানী, মানে এইভাবে বৌদিমণির সামনে দাঁড়াতেই পারবে না, সিরিয়াসলি। চলো, লেটস গো। কি গো, বেলেক কফি টফি কিছু করে দেবো? কিছু কাণ্ড, সেই থেকে খাবারটা পড়ে আছে। এই, তুমি খাওনি কেন? আরে আমি তোমাকে বলছি কথাটা, খাওনি কেন? গোপাল, দাদুর নাতি কিন্তু মিঠাইকে এবার পাগল করে দেবে, আমি বলে দিচ্ছি। শুনছো? হ্যাঁ, বলো না। এই তুমি একবার ডিজাইনটা দেখো তো। দেখো, এইদিকে ফুডের অ্যারেঞ্জমেন্ট হবে, হ্যাঁ, আর তোমরা যেভাবে রান্না করো না সেভাবে রান্না করলে চলবে না। হ্যাঁ, প্রত্যেকজন ওয়ার্কারকে ক্যাপ অ্যান্ড গ্লাভস পরতে হবে, হাইজিন ইস্যুস। ওকে, দেখো এই এখানে ডিজাইন করা আছে। কি হলো, কি কি রাখা এটা? আর খাবার দেখিনি, তুমি আগে ডিজাইনটা দেখো না। কোনো ডিজাইন ডিজাইন হবে না, বন্ধ করো। আরে হেলদি খাবার বানানোর জন্য কত কিছু করতে হয় তুমি জানো। আগে খাবার। এ বাবা, ঠান্ডা হয়ে গেছে। না না, এই খাবারটা খেলে তো শরীর খারাপ করবে। আমি অন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ শোনো, আগে খাবার তারপর অন্য কাজ। যদি তুমি না খাও না তাহলে মিঠাই কিন্তু একটাও মিষ্টি তৈরি করতে পারবে না, আমি বলে দিচ্ছি। এই আমার মেজাজটা হঠাৎ তোমার মধ্যে কিভাবে ট্রান্সফার হয়ে গেল বলো তো? এই ফোন এসছে বাচ্চা। এই শোনো, খিটখিট না করে কথা বলো, কথা বলো না খালি কথা বলো। হ্যালো, কে বলছেন? কি পেপার? পেপার টেপার নিয়ে কি পেপার আসে? কি নিউজ পেপার? এত ইংলিশ কি বলছি দেখো। হ্যালো, হ্যাঁ আমি সিদ্ধার্থ বলছি, মিঠাইয়ের হাজবেন্ড। ডেইলি নিউজ এক্সপ্রেস। আচ্ছা, মিঠাইয়ের ইন্টারভিউ। ওকে 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 ওকে, ঠিক আছে, আমি এক কাজ করছি, আপনাকে আমি লোকেশন পাঠাচ্ছি। হ্যাঁ, মনোহরার। ওকে ওকে ওকে, মিস্টার প্রতীক সান্যাল। ফাইন, ঠিক আছে ঠিক আছে, আমরা ওয়েট করবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিঠাই রানী একদম ফেমাস সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো বলো তো তুমি? আর কে ফোনটা করেছিল? শুনে তো মনে হলো না কোনো অর্ডার টর্ডারের ফোন এসছে। তোমার সব না খেয়ে থাকার মতলব না? তুমি আমাকে খাওয়ানো ছাড়া অন্য কোনো জিনিস নেই। ভাবো, তুমি জানো এখন কি কি হতে চলেছে তোমার সাথে? হ্যাঁ, তুমি একজন ফেমাস সেলিব্রিটি হয়ে গেছো হেলদি এশেল জেতার পরে। তোমার এখন আলাদা করে ফটোশুট হবে, জার্নালিস্ট আসবে, তোমার নামে একটা আর্টিকেল বেরোবে, তোমার ইন্টারভিউ নেবে, কত কিছু। মিঠাই কাম অন। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি বলো আমি তোমার মতো হয়ে গেছি, এদিকে তুমি তো পুরো মিঠাইয়ের মতো তুফান মেল হয়ে যাচ্ছ। কি বললে তুমি? ইন্টারভিউ? না 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 না, মিঠাই ওসবের মধ্যে নেই। হ্যাঁ,
বলে কিনা সবাইকে ছেড়ে শেষে মিঠাইয়ের ছবি বেরোবে কাগজে। অসম্ভব। কি সব ভাবে যাবে বকবে মিঠাই কাগজের লোকেদের সামনে। না 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 না, তুমি বারণ করে দাও প্লিজ। যদি ইন্টারভিউ নিতেই হয় তাহলে তোমার নিক, কারণ সব প্ল্যান টেলান তো তুমি আমাকে দিয়েছো, তাই না? তুমি না থাকলে আমি ক্যালোরিটার কি করে বুঝতাম বলো তো? শেষে কিনা উচ্ছে বাবুকে ছেড়ে মিঠাইয়ের ছবি বেরোবে কাগজে। এগুলো ননসেন্স নয়, কখনো না। শোনো 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 শোনো, চিল করো, বসো বসো বসো। হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, তোমার কি মনে হয় তোমার সাকসেসে আমরা সবাই হ্যাপি হব না? তুমি জানো খুব হ্যাপি হব আমরা, আর আমি তো সবসময় তোমার পাশে আছি। কি প্রবলেম তোমার? না আমি কোনো কথা টথা বলবো না, তুমি যতই বলো আমাকে। জিসাস ক্রাইস্ট। মিঠাই, এদিকে থাকো। মিঠাই রানী কথা বলবেন, এটা কখনো সম্ভব? হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি ভেবে দেখো না। আচ্ছা ফাইন, আমি মানছি প্ল্যানটা আমার, তাই তো, কিন্তু এক্সিকিউশনটা কে করেছে? এক্সিকিউশনটা তুমি করেছো, আর এক্সিকিউশনটাই মেন। ফাইন, আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি, ইনফ্যাক্ট সব প্রবলেমই বুঝতে পারি। আমি তোমার হাজবেন্ড, আমার ছবি হচ্ছে না নিউজ পেপারে, অথচ তুমি আমার ওয়াইফ, তোমার ছবি হচ্ছে নিউজ পেপারে। এটা বিরাট বড় ক্রাইম, তাই তো? বড় ক্রাইম এটা, তাই না? না মিঠাই, প্রেম চাই তুমি লাইফে অনেক বড় হো, অনেক সাকসেস হোক তোমার। তুমি ভাবতে পারছো না এরপর আরো কত বড় বড় জিনিস হবে তোমার সাথে। দুনিয়া ভর্তি লোকজন তোমার সাথে ছবি তুলতে আসবে, কিন্তু সিদ্ধার্থ মোদকের কিন্তু একটাই ডিমান্ড, কি বলতো? তুমি ভাবতে পারছো না এরপর আরো কত বড় বড় জিনিস হবে তোমার সাথে। দুনিয়া ভর্তি লোকজন তোমার সাথে ছবি তুলতে আসবে, কিন্তু সিদ্ধার্থ মোদকের কিন্তু একটাই ডিমান্ড, কি বলতো? ফার্স্ট সেলফিটা তুমি সিদ্ধার্থ মোদকের সাথে তুলবে। মিঠাই রানী দ্য ফেমাস সেলিব্রিটি সুইট মেকারের সাথে। চলো এদিকে দেখো, ইসমাইল। উচ্ছে বাবু মিঠাইয়ের সঙ্গে সেলফি তুললো, এটা হলো সত্যি? সত্যি কেন হবে না বলো তো? আর এরপর তুমি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, দুনিয়া ভর্তি লোকজন আসবে তোমার সাথে সেলফি তুলতে, তখন তুমি আমাদের সাথে সেলফি তুলবে? সময় পাবে? যত এসব করো সময় আর তখন পাবে না। শোনো মিঠাই, আমি সত্যিই চাই তুমি লাইফে অনেক বড় হও, সেই ক্ষমতা তোমার আছে। আমি চাই তুমি খুব ফেমাস সেলিব্রিটি স্পিড মেকার হও। শোনো, আমি এটাও চাই যে লোকজন তোমার স্ট্রাগলের ব্যাপারে জানুক। বিকজ তোমার স্ট্রাগল আমাকেও খুব ইন্সপায়ার করেছে। এই যে তোমার মধ্যে একটা অদ্ভুত কোয়ালিটি আছে না, এত স্ট্রাগলের সত্ত্বেও তুমি সবসময় হ্যাপি থাকো, এইটা সিদ্ধার্থ মোদককে পর্যন্ত ইন্সপায়ার করেছে। ইউ নো দ্যাট? Wish you all the success in life, Mitai. থামি, দাদাই, এবার উচ্চাও যেটা রিসার্চ করে আমাকে দেখিয়েছে সেটা দিয়ে দেবো। সুগার সাপ ওই একটা। কি যেন বলেছিল? 3 লিটার দুধে 3 চামচ। হ্যাঁ
3। করে এই মিঠাই, আরে তুই এখনো মিষ্টি তৈরি করছিস? তৈরি হয়ে রে, একটু বাদেই তো সাংবাদিক চলে আসবে। হ্যাঁ, আর তারা এসে কি দেখবে? আমাদের বিখ্যাত বৌমা রান্নাঘরে খুন্তি নাড়ছে। একেবারে হক কথা বলেছো মা, আমাদের সেলিব্রিটি বৌমা বলে কথা। আর এরকম ছি 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 ছি। কাকা তুমিও? দাদু, ও দাদু, দেখেছো তো কাল রাত থেকে তোমার নাতিও খাবাচ্ছে আর এখন কাকাও। আরে বাবা, তুই হলি আমাদের বাড়ির স্টার, তোকে একটু না খাপালে চলে? বাহ বাহ বাহ, সকাল সকাল দেখছি জিনিস বৌমা সবার কাছে আদর খাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। বলছি একটু ব্ল্যাক কফি পাওয়া যাবে? না মানে আমি নিজেও বানিয়ে নিতে পারি, তুমি যদি বলো। অফকোর্স তুমি এখন বিজি স্টার সুইট মেকার সিদ্ধেশ্বর মোদক কোম্পানির জন্য সুগারলেস মিষ্টি তৈরি করছো। ওয়াও, দ্যাটস কোয়াইট গুড। কেন কেন? হ্যাঁ, আমি কি বাড়ির জন্য কিছু করি না? দাদু শুনছো কি বলছে? না না দাদু ভাই, এ তোমার ভারী অন্যায়। তুমি কেন শুধু শুধু মিঠাইকে খেপাচ্ছ? ঠিক আছে, আমি ব্ল্যাক কপি করে নিয়ে আসছি। আচ্ছা কাকাই শোনো না, বলছি আমি ওই হেলদি সুইটস এর জন্য ওই কিচেন একটা ডিজাইন করেছি, তুমি একটু দেখো প্লিজ। দাদাই আমি প্লিজ, সবাই এসো। দাদাই বসো। সন্ধ্যা কোথায়? সন্ধ্যা, দেখো 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 দেখো। সন্ধ্যা! ও সোমদাদা, আসছি আসছি আসছি। মিঠাই কড়া করে চা করে দেবে? হ্যাঁ। ও দাঁড়ো দাঁড়ো, তোমার তো ইন্টারভিউ আছে না? হ্যাঁ, সময় পাবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। বর্দা, তুমিও সবার মতো। সোমদাদা, আরে আমাদের স্টার লজ্জা পাচ্ছে অমন বললে, ওকে আর খেপিও না। দাদা মিঠাই কিন্তু মনে মনে অ্যাকচুয়ালি খুব ভাল লাগছে। মুখটা দেখো কেমন লাল লাল হয়ে গেছে, পুরো শিম্প্যাঞ্জির মতো। ঠাম্মা, ঠাম্মা, আমি কিন্তু তোমার নাতিকে ছাড়বো না বলে দিচ্ছি, তখন আমাকে কেউ কিছু বলতে পারবে না। তোমার আজ ইন্টারভিউ আছে তো। কোথায় যাবে? সন্ধ্যা, মানুষ কিন্তু বিখ্যাত হওয়ার পর তাদের রূপ পাল্টে যায়। এরকম এই দেখো দেখো কেমন দৌড়াচ্ছে দেখো। নাতি, দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। এ কি কাণ্ড! আরে আমি তো আমাদের বাড়ির স্টার বৌমাকে দেখবো বলে এসেছিলাম। শুনলাম নাকি জার্নালিস্ট আসছে, ছবি উঠবে, সে ছবি ছাপাও হবে।